বন্ধুরা, আজকের এই গল্পটি জিনবাড়ির গল্প। আজকের এই গল্পটি খুবই ভয়ানক এবং আশ্চর্যজনক একটি গল্প। এই গল্পটি আপনি শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি আজকে জিনবাড়ির একটি ভয়ানক গল্প, সেই গল্পের রহস্য উন্মোচন করব এবং সেই গল্পের ভিতরে যে ভয়ানক দৃশ্য আছে সবগুলোই আপনাদের কাছে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। বন্ধুরা, জিনবাড়ি, জিন সম্পর্কে আপনারা সকলেই জানেন। পুরনো একটা গ্রাম, অনেক বছর ধরে সেই গ্রামের একটা কোনায় একটা বাড়ি, সেই বাড়িতে অনেক বছর হয়ে গেছে কোনো মানুষের বসবাস নেই। সেই বাড়িটি একসময় জিন বাড়ি নামে পরিচিত হয়ে ওঠে এলাকার মানুষের কাছে। এলাকার মানুষ সেই বাড়িটিকে জিন বাড়ি নামেই চিনে। এই বাড়িটি জিন বাড়ি নামে কিভাবে হলো, এর পিছনে রয়েছে এক বিশাল গল্প। এই বাড়িতে মহেশ বাবু নামে একজন, তার পুরো ফ্যামিলি নিয়ে হঠাৎই উধাও হয়ে গিয়েছিল এই বাড়ি থেকে। এরপর থেকে এই বাড়িতে আর কোনো মানুষ কখনো যায়নি, কোনো মানুষের অস্তিত্ব সেখানে আর খুঁজে পাওয়া যায়নি, যার কারণে এই বাড়িটিকে জিন বাড়ি নামেই সকলেই চিনে। শহরের একটি শিক্ষিত ছেলে, সে ভূত সম্পর্কে খুব লেখাপড়া করেছে এবং এসব আত্মা সম্পর্কে তার জানতে খুব আগ্রহ। এই জন্য সে খোঁজ পেল অমুক গ্রামে একটা জিন বাড়ি নামে একটা বাড়ি আছে, সেখানে নাকি ভূতের বসবাস, অর্থাৎ জিনের বসবাস। তো সে এটা খোঁজার জন্য, এটা দেখার জন্য বাস্তবে ক্যামেরা নিয়ে এসে সেই বাড়িতে হাজির হলো। হাজির হওয়ার পরে সে যখন বাড়িতে ঢুকলো, ঢুকে সে এমন একটা পরিবেশ দেখলো, যে পরিবেশটা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে যে কোনো সময়। তো সেও ভয় পেয়ে গেল। দেখা গেল বাড়িটি প্রায় অনেক বছর ধরে পরিত্যক্ত এবং জানালাগুলো ভেঙে গেছে, মাকড়সা জাল বুনেছে এবং পুরো অন্ধকার। কিন্তু সে ঢুকে সেখানে এসব কিছু খেয়াল না করে তার চোখ পড়লো একটা আয়নার দিকে এবং সেই আয়নাতে ঝাপসা কিছু একটা দেখা যাচ্ছে, সেটা বুঝতে পারলো। তারপরেও বুকে সাহস নিয়ে সে ক্যামেরা যখন সেট করবে তখন সে শুনতে পায় তার পিছনে পায়ের আওয়াজ এবং ভয়ঙ্কর অট্টহাসি। যেই হাসি শুনে সে ভয় পেয়ে গেল এবং ভয় পাওয়ার পরও সে বুকের সাহস নিয়ে সে জিজ্ঞেস করলো, কে তুমি এখানে? তখন উল্টো তাকে প্রশ্ন করা হলো, অর্থাৎ জিন তাকে প্রশ্ন করলো যে তুমি কে, তুমি এখানে কেন এসেছো, এখান থেকে ফিরে যাও। তখন সে যখন ফিরে যেতে চাইলো, বাড়ি থেকে বের হতে চেষ্টা করলো, তখনই অটোমেটিক দরজাগুলো বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে এই যুবকের, অর্থাৎ এই যুবকটির নাম তন্ময়, তার অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া গেল বাড়ির বাইরে। লোকেরা, গ্রামবাসীরা তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে তাকে সেখানে জ্ঞান ফিরানোর চেষ্টা করে। জ্ঞান ফিরেই তন্ময় বলে যে এমন কিছু রহস্য আছে যেগুলো না জানাই ভালো।